বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আপনাদের সামনে আজকে আমি মোহাম্মদ শামীম আলী যে আলোচনাগুলো নিয়ে আসলাম, সেই আলোচনাগুলো অবশ্যই মন দিল দিয়ে শুনবেন এবং সেগুলো সম্পূর্ণই স্বপ্নের ব্যাখ্যা। আর এই ব্যাখ্যা যদি আমরা পৃথিবী থেকে শিখে যেতে পারি বা শিখতে পারি, তাহলে আমাদের চলাফেরা, ঘুম থেকে ওঠার পরে আজকে কীরকম হতে পারে দিনটা, বা আজকে কোথাও গেলে বিপদ হবে কিনা, আপনি আজকে একটা ব্যবসা ধরবেন, সেই ব্যবসায় লস হবে কিনা, আপনি সকালে ঘুম থেকে উঠেই বলতে পারবেন। কেননা আপনাকে রাত্রে স্বপ্নে যাই কিছু দেখা হবে, এগুলো আপনি অবশ্যই ব্যাখ্যা করে বুঝে নেবেন। আর ব্যাখ্যা করা বুঝে নেওয়া একটু কঠিন, তাই আমাদের এই চ্যানেলটির দিকে লক্ষ্য রাখবেন যাতে নিয়মিত আপনারা শুনতে পারেন। যদি 1000 স্বপ্নের ব্যাখ্যা শোনেন, এখান থেকে 2-4টা আপনার জীবনের সাথে মিলে তা কাজে লেগে যাবে, তখন আপনি বুঝে চলতে পারবেন। তো আজকের স্বপ্নের ব্যাখ্যাগুলো হলো, এলেম শিখতে দেখলে আপনি স্বপ্নে এর ব্যাখ্যা কি করবেন। এলেম শিখতে দেখলে আপনি এটাই বুঝবেন যে সংসারে উন্নতি ও লাভ এবং সম্মান বৃদ্ধি হবে। আলহামদুলিল্লাহ। এবার আসি, এলেম ও আদবের মাহফিলে বসতে দেখলে আপনি এর স্বপ্নের ব্যাখ্যা কি বুঝবেন। এর স্বপ্নের ব্যাখ্যাটি হলো দালান সংস্করণের লক্ষণ। আচ্ছা, এবার আসি, এলেমের মাহফিলে রোদন করতে দেখলে বা রোদন করে কান্নাকাটি করতে দেখলে এর ব্যাখ্যা আপনি কি বুঝবেন। এটাই ব্যাখ্যা হবে যে দুনিয়ার কাজে নিযুক্ত ও কৃতকার্য হবে। আচ্ছা, এবার আসি যে এক পাশে থেকে ইমামতি করতে দেখলে কি বুঝবেন। যেমন আপনি স্বপ্নে দেখতেছেন মসজিদের মাঝামাঝি একজন ইমাম সাহেব দাঁড়ায় এবং সে নামাজ পড়ায়। এখন সেই ইমাম সাহেবকে দেখতেছেন মসজিদের এক কিনারে চলে গেছে, সেখানে সে ইমামতি করতেছে। এতে আপনি স্বপ্নের ব্যাখ্যাটি কি বুঝবেন। এটাই বুঝবেন যে সত্যর মৃত্যু হওয়ার চিহ্ন, যে সত্য যে জিনিসটা, এটার মৃত্যু হবে। এবার আসি, একামত বলতে শুনতে বা দেখলে আপনি এই একামতের ব্যাখ্যা কি বুঝবেন। এটাই বুঝবেন যে কাবা শরীফের জিয়ারত লাভ হবে এবং পূর্ণবান হওয়ার আলামত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আসি, আপনি যদি কখনো স্বপ্নে দেখেন যে একামত বলতে দেখেন যে আপনি নিজে মসজিদে নামাজে দাঁড়িয়ে আপনি একামত দিচ্ছেন, এটি স্বপ্নে দেখলে আপনি কি বুঝবেন। এটির ব্যাখ্যা হলো মানুষকে হেদায়েতের পথে ডাকার চিহ্ন বা হেদায়েত করার চিহ্ন। এবার আসি, আপনি যদি কখনো এলাচ খাওয়া দেখেন যে আপনি এলাচ খাচ্ছেন, একটা মশলা এলাচ আপনি খাইতেছেন স্বপ্নযোগে, এর ব্যাখ্যা আপনি কি বুঝবেন। এর ব্যাখ্যা হলো প্রতি কর্মে লাভ হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আসি, এলাচ গাছ দেখলে আপনি স্বপ্নে এটি কি বুঝবেন। এলাচের গাছ দেখলে আপনি বুঝবেন স্ত্রীর ধন হস্তগত হবে। স্ত্রীর ধন হস্তগত হবে। এবার আসি, আপনি যদি কখনো স্বপ্ন দেখেন এলাচ খেতে দেখতেছেন যে আপনি স্বপ্নে একটা এলাচ খাচ্ছেন, তাহলে এতে আপনি কি বুঝবেন। এটাই বুঝবেন যে ধন সম্পদের অধিকারী হবেন। আলহামদুলিল্লাহ। এবার আসি, আপনি যদি কখনো স্বপ্ন দেখেন যে রূপসী বার্জা লাভ হবে, যে আপনি যদি কখনো দেখেন এলাচ দেখলে, শুধু এলাচ দেখলে আপনি রূপসী বার্জা লাভ হবে। এবার আসি, আপনি যদি কখনো স্বপ্ন দেখেন এলাচ বেচতেছেন বা এলাচ বিক্রি করতেছেন, এটা আপনি স্বপ্ন দেখলে আপনি কি বুঝবেন। এটার স্বপ্নের ব্যাখ্যা আসে অশান্তি আসবে আপনার। আচ্ছা, এবার আসবো, আপনি যদি কখনো স্বপ্ন দেখেন এলাচ গাছ কাটতে বা কেউ কাটতেছে এলাচ গাছ বা আপনি নিজে, তাহলে এর স্বপ্নের ব্যাখ্যা আপনি কি বুঝবেন। এটি বুঝবেন আপনার সংসারে, ফ্যামিলি এবং আপনার ব্যবসা বাণিজ্যে আপনার বিরাট লোকসানি হয়ে যাবে।
আপনি মসজিদে ওয়াজ করতে দেখলে আপনি এটি কি বুঝবেন? এটির ব্যাখ্যা হবে পূর্ণবতী নারীর সাথে বিবাহ হবে অথবা কন্যা সন্তান জন্মিবে। এবার আসি, ওয়াজ ময়দানে করতে দেখলে আপনি কি বুঝবেন? আপনি দেখতেছেন একটা মাঠে বা একটা খোলা জায়গাতে আপনি ওয়াজ দেখতেছেন যে ওয়াজ হচ্ছে, তাহলে এটির ব্যাখ্যা কি হবে? এটির ব্যাখ্যা হবে সফরে অনেক মুনাফা, অনেক লাভ হবে। আচ্ছা, এবার আসি, যদি আপনি কখনো স্বপ্ন দেখেন ওয়াজ স্ত্রী লোকের মধ্যে করতে দেখলেন, স্ত্রী লোকের মধ্যে এই ওয়াজটি করতে দেখলে আপনি কি বুঝবেন? এটি বুঝবেন যে ব্যবসায় ক্ষতি হবে, প্রচণ্ড লোকসান হয়ে যাবে, তাই অবশ্যই সতর্কবাণী আমাদের। এবার আসি, কেউ যদি স্বপ্ন দেখে ওয়াজ করতে দেখলে, নিজে ওয়াজ করতেছে, নিজে ওয়াজ করতে দেখলে এটার ব্যাখ্যা কি হবে? এটার ব্যাখ্যা হবে ইজ্জত বৃদ্ধি হবে, নেতৃত্ব লাভ হবে অথবা বিবাহ হবে এবং সকল লোক তার মাধ্যমে ন্যাক পথ পাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আসি, যদি আপনি কখনো স্বপ্ন দেখেন যে ওয়াজ করতে দেখলে আপনি কি বুঝবেন? ওয়াজ করতে দেখলে আপনি বুঝবেন যে আপনার ইমামতি লাভ হবে। এবার আসি, যে আপনি কখনো স্বপ্ন দেখলে যে ওয়াজের বই বিক্রয় করতে দেখতেছেন বা আপনি নিজে ওয়াজের বই বিক্রি করতেছেন, এটার ব্যাখ্যা কি হবে? এটির ব্যাখ্যা হলো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আসব, আপনি যদি কখনো দেখেন ওয়াজের মজলিসে যেতে দেখলে আপনি এর ব্যাখ্যা কি করবেন? এটির ব্যাখ্যা হলো তার প্রতি খোদার কৃপা হবে, আশা পূর্ণ হবে। হে সমস্ত জগতবাসী, আজকে আপনাদের সামনে যে আলোচনাটি করলাম, যে একটা কথাও কিন্তু ফেলে দেওয়ার নয়, অবশ্যই যে বিশ্বাস করবে এবং ব্যাখ্যা করে চলবে তার জীবন অবশ্যই ধন্য হবে। আপনি যদি কখনো দেখেন ইঞ্জিন চালানো বা ইঞ্জিন কেউ চালাচ্ছে সেটার মধ্যে চড়ে বসেছেন, এটি যদি আপনি কখনো দেখেন তাহলে আপনি এটির স্বপ্নের ব্যাখ্যা কি বুঝবেন? এটি বুঝবেন ভ্রমণে যাবেন এবং সাথী লাভ করবেন। এমনই একজন সাথী লাভ হবে যে আপনার দুঃখ মোচন করবে, আপনার দুঃখ বুঝে চলবে। আচ্ছা, এবার আসি, আপনি যদি কখনো দেখেন ইট পোড়া বা কাঁচা দেখলে আপনি কি বুঝবেন? এটি বুঝবেন যে পরিমাণ দেখবে তার সহস্র দেড়হাম লাভের চিহ্ন। এবার আসি, আপনি যদি কখনো স্বপ্ন দেখেন যে কে অভিনন্দন দেখলে, ঈসা আলাইহিস সালামকে অভিনন্দন দেখলে আপনি কি বুঝবেন? আপনি এটি বুঝবেন রোগ ব্যাধি মুক্তি ও উন্নতি লাভ হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। অবশ্যই হে সমস্ত জগৎবাসী, স্বপ্নের ব্যাখ্যা এমন একটা বিষয়, এটি বুঝে যদি কেউ চলতে পারে সে কখনোই বিপদগ্রস্ত হবে না এবং তিনি ইহকাল ও পরকালেই ধন্য হবে এবং একদিন আল্লাহ পর্যন্ত সে পৌঁছাতে পারবে। আল্লাহর পছন্দনীয় ব্যক্তি যদি না হতো তাহলে তার এসব জ্ঞানে ধরতো না, আর এসব সে মানত না। যাই হোক, আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তীতে আবার দেখা হবে। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।